যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে ইরান বর্তমানে নিজেদের মধ্যে পর্যালোচনা করছে বলে জানিয়েছে। এর আগে সংবাদ মাধ্যমে উঠে এসেছিল যে দুই দেশ একটি চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে অবস্থান করছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস মনে করে তারা তেহরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে। এই এক পৃষ্ঠার স্মারকলিপি পারমাণবিক আলোচনার একটি বিস্তারিত কাঠামো হিসেবে কাজ করতে পারে। প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা, তাদের উপর থেকে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে পুনরায় নির্বিঘ্নে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া। বিষয়টি সম্পর্কে অবগত দুজন বেনামে মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও দুটি ভিন্ন সূত্রের মাধ্যমে অ্যাক্সিওসের এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। তবে এই শর্তাবলীর অনেক কিছুই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর উপর নির্ভর করছে। এই প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে জানিয়েছে যে তারা মার্কিন প্রস্তাবটি খতিয়ে দেখছেন এবং পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে তাদের সিদ্ধান্ত জানানো হবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা বর্তমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ নেতা এই প্রস্তাবকে আমেরিকার আকাঙ্ক্ষার তালিকা বলে উড়িয়ে দিয়েছেন। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সের সাবেক টুইটারে ক্ষোভ প্রকাশ করে লিখছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে পরাজিত হচ্ছে এবং সরাসরি যুদ্ধে যা অর্জন করতে পারেনি আলোচনার মাধ্যমেও তারা সেটি আদায় করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যে কোনো মুহূর্তে ট্রিগারে আঙুল রেখে আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে এবং যুক্তরাষ্ট্র নতি স্বীকার করে প্রয়োজনীয় ছাড় না দিলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ইরানের সাথে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানো খুবই সম্ভব। তিনি দাবি করেছেন যে এই সমঝোতায় তার দেশ জয়লাভ করেছে। তবে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান যদি এই চুক্তিতে রাজি না হয় তবে তাদের ওপর আগের চেয়েও ভয়াবহ ও শক্তিশালী মাত্রায় বোমা হামলা চালানো হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরান চুক্তির সব শর্ত মানলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি বন্ধ করে দেওয়া হবে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন যে উদ্দেশ্য সফল হওয়ার অভিযানটি সমাপ্ত করা হয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও তেহরানের পক্ষ থেকে এই দাবি কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। পারমাণবিক কর্মসূচি নিয়েই মূলত দুই পক্ষের মধ্যে প্রধান দ্বন্দ্ব চলে আসছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে পার করার জন্য প্রজেক্ট ফ্রিডম নামের একটি উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এর মূল লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতি সচল করা এবং তেলের সরবরাহ স্বাভাবিক করা। তবে চালুর মাত্র একদিন পরে মঙ্গলবার তিনি এই প্রকল্প স্থগিত করার ঘোষণা দেন। ইরান এই স্থগিতাদেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই রুট দিয়ে পারাপার হয়। গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান কার্যকরভাবে এই পথটি আটকে রেখেছে। তবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর ইঙ্গিত দিয়েছে যে আগ্রাসন বন্ধ হলে তারা এই জলপথটি পুনরায় খুলে দিতে পারে। এপ্রিলের দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির অধীনে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হলেও খুব কম জাহাজই এই পথ ব্যবহার করতে পেরেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোকে অবরোধ আরোপ করে বেশ কিছু জাহাজ আটকে দিয়েছে। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে অবরোধ ভেঙে বের হওয়ার সময় একটি ইরানি পতাকাবাহী তেলের জাহাজে গুলি চালিয়ে তারা সেটি অচল করে দিয়েছে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে ইরানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সম্পূর্ণ সমন্বয় রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে
তাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো ইরান থেকে সকল সমৃদ্ধ উপকরণ সরিয়ে ফেলা এবং তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া। গত এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পর তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, যিনি ইসরায়েলিদের উপর হামলা এবং সেনাদের ক্ষতির জন্য দায়ী ছিলেন। উল্লেখ্য, মার্চ মাসের শুরুতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হামলা চালিয়েছিল। যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েল মূলত দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাচ্ছে। বিপরীতে হিজবুল্লাহ রকেট ও ড্রোনের মাধ্যমে লেবানন এবং উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলাছে। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।